তাজ্জব হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আপনি অন্তত আমাদের কথাটা ভাববেন, কিন্তু যা দেখলাম তাতে তো একেবারে চক্ষুস্থির। আপনি নিজে ধুমধাম করে এভাবে ছেলের বিয়ে দিচ্ছেন। এই মশাই, যা হয়েছে সেটা একেবারেই কাম্য নয়। আমরা কেউই এর জন্য প্রস্তুত ছিলাম না। কর্ণ খুব বড় ভুল করেছে, তৃষার সাথে অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু যা হয়েছে এই মুহূর্তে সেটা সেটা আমরা তো কেউ বদলাতে পারবো না, তাই না? আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর সত্যিই কোনো উপায় নেই। সমাজের নিয়ম রক্ষা করতে আমি শুধু ওই বিয়ের নিয়মটুকু পালন করছি দাদা। এটা আপনি ঠিকই বলেছেন। বাবা মা ছেলে মেয়েদের জন্য সবকিছু করতে পারে, কিন্তু সেই ছেলে মেয়ে যখন সেই বাবা মার মাথা হেট করিয়ে দেওয়ার মতো কাজ করে, তখন সেটাকে দুর্ভাগ্যজনক ছাড়া আর কি বা বলতে পারে। শিক্ষা আমাদের ভালোই হয়েছে। আমি বাবা, বাবা আমি রেডি, চলো। বড় মা, পায়েল, কোথায় যাচ্ছ তুমি? আমি আর পায়েলকে এ বাড়িতে রাখতে সাহস পাচ্ছি না দিদি ভাই। সরি, এক্সট্রিমলি সরি। মানে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে পায়েল? নিজের বাড়ি? সত্যি হাসালেন আপনি। এটা ওর শ্বশুর বাড়ি, আর এই বাড়িতে পায়েলকে কোনোদিনই আপনারা আপন করতে পারেননি। আপনারা এই বাড়িতে মেয়ে আর বউয়ের মধ্যে ফারাক করেন। না বেয়াই মশাই, পায়েলের সাথে এখানে কোনোদিনও কোনো ফারাক করা হয়নি। আমার কাছে বাড়ির প্রত্যেকটা মানুষ সমান। দেখুন, আমি নিজে চোখে না দেখে কোনো কথা বলি না। এ বাড়িতে আমার মেয়ে পায়েলের কোনো জায়গাই নেই। আপনি কি ভাবেন আমার মেয়ে শ্বশুর বাড়িতে পড়ে পড়ে কষ্ট পাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, চুপচাপ দেখবো? সরি, আমার এরকম অবস্থা হয়নি। আজ আমি পায়েলকে এখান থেকে নিয়েই যাব। বেয়াই মশাই, আমি পায়েলকে কখনো আলাদা চোখে দেখিনি। এই ঘটনার জন্য আপনি সবটা এক করে দেখছেন। তবু আমি কথা দিচ্ছি, আপনার মেয়ের এ বাড়িতে কোনো অসম্মান, কোনো অযত্ন হবে না। শুনুন, এমন কথা দিন যেটা আপনি রাখতে পারবেন। বারবার কথা দেয়া তারপরে ভাঙা, আচ্ছা এসব হলে কি মান সম্মান আদৌ থাকে? অর্ঘ, একটু বেয়াই মশাইকে বল না, তোদের সাথে কখনো খারাপ ব্যবহার করা হয়েছে? কোনোভাবে তোদের নিজেদের এ বাড়িতে আলাদা বলে মনে হয়েছে? একটু একটু বল না ওনাকে। আজ থেকে আমাদের এই সম্পর্ক থাকলো না রাধিকা। আজ থেকে রাধিকা আমার কাছে ঋত। বড় মা, আমি আর কি বলবো? এই বাড়িতে চিরকাল পার্সিয়ালিটি হয়ে এসেছে। শুধু বাড়ি কেন, বাড়ি, অফিস, সর্বত্র। বড় মা, আমি চিরকাল মুখ বুজে থেকেছি, কিন্তু এটা তো অন্যায়। আজ এত কিছুর পর, এত অপমানের পর বাবা মুখ খুলেছে, কিন্তু কর্ণ যেটা করলো, ও এত বড় অন্যায়টা করলো, তুমি ওকে কিচ্ছু বললে না, ক্ষমা করে দিলে, ওর বিয়ের ব্যবস্থা করলে, কিন্তু এটা তো ঠিক নয় বড় মা। বেয়াই মশাই, আমার কথাটা একটু শুনুন। তৃষার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আপনারা মানেন তো? তাহলে সেই একই অন্যায় এখন আমার মেয়ে পায়েলের সাথে যে হবে না তার গ্যারান্টি কে দেবে? আপনি দেবেন? আপনার বাড়িতে নতুন বউ এসেছে,
এখন আমার মেয়েকে যে বাড়িতে কোণঠাসা করা হবে না সে ভরসা অন্তত আমি পাচ্ছি না। আপনার মেয়ের সাথে এরকম কিচ্ছু হবে না বেআই মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি। কি করে এতটা জোর দিয়ে বলছেন আপনি? যদি সত্যি সেরকমটা ঘটে তখন আপনি কি করবেন? কাল আপনার ছেলে যা করলো কিছু বলেছেন ওকে? না বলেছেন নিজের ছেলেকে, না বলেছেন ওই মেয়েটাকে। অবশ্য মেয়েটাকে তো আপনি নিজের বৌমা বলে মেনেই নিয়েছেন, এই বিয়েটাই তার প্রমাণ। সেখানে আমার মেয়ে পায়েলকে আপনি সাপোর্ট করবেন এটা আমাকে বিশ্বাস করতে হবে? এই যে আমার জামাই অর্ঘ ব্যবসায় একটা ভুল করেছিল, তার জন্য তাকে অন্য শহরে সরিয়ে দেওয়া, অথচ কর্ণর বেলায় কোনো দোষ নেই, হাজার খুন মাপ। বাহ, চমৎকার। আসলে কি জানেন, কর্ণ হচ্ছে আপনার আর আদিনাথ সেনের নিজের ছেলে, সেন ক্রিয়েশনের মালিক। দেখুন, যাই বলুন, অর্ঘ সারা জীবন এই বাড়িতে গুরুত্বহীন ভাবে থেকেছে। আমার মেয়ে পায়েলও তাই। বাবা দেখো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, চলো। হ্যাঁ, আপনি ভুল বুঝছেন বেআই মশাই, একটু মাথা ঠান্ডা করে শুনুন। অর্ঘ্যকে আর কর্ণকে আমি কোনোদিনও আলাদা করে দেখিনি, দেখার কথা ভাবতেই পারি না। আমি কোনো ভুল বুঝিনি বেয়া। কালও আপনি আমার মেয়ের সম্বন্ধে বলেছেন, অথচ ওই মেয়েটা, ওই কি যেন নাম, রাধিকা নাকি, কই ওর বিরুদ্ধে তো একটাও কথা বলতে শুনিনি আপনাকে। যশিন্দানি মহেন্দ্র একটা মেয়ে এই বাড়িতে এসে সবাইকে ঠকিয়ে ধূর্ত বুদ্ধির সাহায্যে এবাড়ির ছেলেটাকে হাত করে নিল। বাহ, চমৎকার। ওই মেয়েই এখন সেন বাড়িতে রাজত্ব করবে, করুক। আমি আর এসব ঝঞ্ঝাটের মধ্যে থাকতে চাইছি না, আর আমার মেয়েকেও রেখে যেতে চাইছি না। আপনি মা হয়ে যেরকম ছেলের দিকটা দেখতে পারেন, তেমনি বাবা হয়ে তো আমিও মেয়ের দিকটা দেখব। বেআই মশাই, আপনি দয়া করে এত বড় মিথ্যে অপবাদ দেবেন না। পায়েল আমাদের বাড়ির বউ, পায়েলের সব দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমার ছেলে যা করেছে সেটা সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, পায়েলের এ বাড়িতে কোনো অসম্মান হবে না, কোনো অসুবিধা হবে না, আর আমার কথার নড়চড় হবে না বেআই মশাই। আমার মেয়ের চরিত্র নিয়ে আর একটাও কথা হবে না। মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, আমার মেয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। এই মিথ্যে বিয়েটা আজ এখানেই শেষ হবে। আজ থেকে আমাদের এই সম্পর্ক থাকলো না রাধিকা। আজ থেকে তুই আমার কেউ নোস, আমিও তোর কেউ নই।
যদিদং হৃদয়ং তব ওম যদিদং হৃদয়ং মম তদস্তু যদিদং হৃদয়ং তব ওম যদিদং হৃদয়ং মম তদস্তু যদিদং হৃদয়ং তব যদিদং এবার বিবাহ সম্পন্ন হলো। আরে রাধিকা বেটি, দেখো তোমার নাকে সিঁদুর পড়েছে, তার মানে তোমার পতি তোমাকে বহুত সারা প্যার করবে। মশাই, না না না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমার একটা কথা শুনুন। না না না, আপনাদের আর কোনো কথা আমি শুনতে রাজি নই। আপনাদের একটা অনুরোধ আমি আর রাখতে চাই না। আপনার আর কর্ণর উপরে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ওদের কাউকে বিশ্বাস করা উচিত নয়। বাবা, এটা জয়, কর্ণর বন্ধু। সরি আন্টি, আমাকে এইভাবে আসতে হলো। আই এম রিয়েলি সরি। তবে আপনি যতটা আপনার ছেলেকে ইনোসেন্ট ভাবছেন, ও কিন্তু সেটা নয়। আপনি ভাবছেন যে ও পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েটা করছে, কিন্তু সেটা একদমই সত্যি নয়। এই সব কিছু, এই বিয়ে, এভরিথিং ওর ভেবে চিন্তে তৈরি করা একটা প্ল্যান।
জিজ্ঞেস করো। জি জি। কে কি করেছে সে সব কথা সামনে এলে স্পষ্ট হয়ে যাবে জয়। তুই কি কি করেছিস সবটা আমি ভালো করে জানি। বাহ, নিজের দোষগুলো ঢাকার জন্য আমাকে অ্যাকিউজ করছিস। আমি জানতাম তুই এটাই করবি। এবার আমি কিছু বলি? এই যে ডলি আন্টি আমার মাকে লাখ লাখ টাকা অফার করেছে আমার আর রাধিকার বিয়ে ভাঙার জন্য, সেটা কি জানো তুমি? জয়, এসব কি বলছো তুমি? আন্টি আমি যা বলছি সব সত্যি বলছি। বলুক না, আপনার ছেলে বলুক, এই ডলি আন্টি বলুক, আপনি সবটা জানতে পারবেন। আমি বলবো তুই কি করেছিস বৌদির সাথে? ছি 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 ছি, তুমি এত নোংরা খেলায় নেমেছিলে, এখন নিজে বাঁচতে তুমি জয়কে ব্লেম করছো? না, এরপর আমি আর চুপ করে থাকবো না। সত্যিটা সামনে আসবে। নিজের দোষ ঢাকতে তুমি এখন অন্যকে ব্লেম করছো? আচ্ছা তোমার কি লজ্জা বিবেক কিচ্ছু নেই? এই মেয়েটার পাল্লায় পড়ে সব বিসর্জন দিয়েছো। বৌদি, রাধিকাকে এর মধ্যে টানবে না। আর লজ্জা তো তোমাদের হওয়া উচিত, যা করেছো। কর্ণ, জয় যা বলল সেটা কি সত্যি? মা, আমি বলছি সত্যি না মিথ্যে? হ্যাঁ কি না? মা, সব সত্যিটা তোমার জানা দরকার। তুমি শোনো, আমি কর্ণ শুধু এটুকু বলো, জয়ের কথা সত্যি না মিথ্যে? চুপ করে থেকো না কর্ণ, বলো। হ্যাঁ